স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ছেলে একটা কনসালটেন্সি ফার্ম খুলেছে এবং এই ফার্ম 2টা ব্রিজের কনসালটেন্সি করবে, যার নির্মাণ ব্যয় হচ্ছে 40,000 কোটি টাকা। অনেকে বলতেছে যে এই ফার্মের কোনো অভিজ্ঞতা নেই, তাই তারা কিভাবে কনসালটেন্সি করবে। 2 নম্বর হচ্ছে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। এই 2টা বিষয় আসলে মূল বিষয় না। এখানে মূল বিষয় হচ্ছে কনসালটেন্সির নামে সালাউদ্দিনের ছেলে যে টাকাটা নেবে, এই পুরো টাকাটাই হচ্ছে চাঁদাবাজি, স্রেফ চাঁদাবাজি, এখানে আর কিছু নেই। কনসালটেন্সির নামে তারা কিছুই সাপ্লাই দেবে না, কিছুই করবে না। চাঁদা আকারে যে টাকাটা নেয়ার কথা ছিল সেই টাকাটা তারা কনসালটেন্সির নামে নেবে। এই কনসালটেন্সি হচ্ছে বর্তমান সময় চাঁদাবাজি করার আধুনিক পদ্ধতি। জয়ের একটা কনসালটেন্সি ফার্ম আছে। বাংলাদেশ থেকে যত টাকা জয় পাচার করেছে তার অধিকাংশ টাকা পাচার করেছে এই কনসালটেন্সির নামে। এই কনসালটেন্সির নামে যখন টাকা নেওয়া হয়, কনসালটেন্সিতে কোনো ফিজিক্যাল ম্যাটেরিয়াল সাপ্লাই দেওয়া হয় না। তারা পরামর্শ দেবে, পরামর্শতে কোনো অবয়ব নাই, যার ফলে তারা কোনো ধরনের কিছু না দিয়েই, কোনো সেবা না দিয়ে টাকা নিতে পারে, যার ফলে কনসালটেন্সির মাধ্যমেই বর্তমানে চাঁদাবাজি হয়। এবং সালাউদ্দিনের ছেলে যে টাকাটা নেবে সেটা স্রেফ চাঁদাবাজি, এখানে আর কোনো কিছু নেই। তা আমার ধারণা ভবিষ্যতে বিএনপির সিনিয়র প্রভাবশালী নেতাদের ছেলেপেলে ঐশ্বপোষ্য যারা আছে তারাও কনসালটেন্সি ফার্ম খুলবে এবং এইভাবে নতুন পদ্ধতিতে চাঁদাবাজি শুরু করবে।